আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডেটা সিকিউরিটি ইনসাইটস বাংলা চ্যানেলটিতে। আমি মূলত প্লেরাইটের উপর একটি প্লেলিস্ট শুরু করেছি। সো আমার হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লেরাইট ইনস্টলেশন, ফোল্ডার স্ট্রাকচার এবং কমান্ড এক্সিকিউশন। চলুন শুরু করা যাক। প্লেরাইটের এই ওয়েবসাইটটিতে আসলে আপনি এখানে গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের প্রিফারেন্স পেয়ে যাবেন এবং এটির মাধ্যমে আপনি আপনার প্রিফার্ড যে ল্যাঙ্গুয়েজ সেটি ইনস্টলেশন প্রসেসগুলো আপনি পেয়ে যাবেন। আমি যেহেতু বর্তমান সময়ে পপুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সো আমি মূলত প্লেরাইটের ওয়েব অটোমেশনটি জাভাস্ক্রিপ্ট এবং টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই আপনাদেরকে দেখাবো। সো এইখানে বলা আছে যে ইনস্টলেশন প্লেরাইট ইনস্টল করার জন্য এনপিএম হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। মূলত হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডটা এক্সিকিউট করার জন্য জাভাস্ক্রিপ্ট মূলত প্রথম দিকে ইউজ করা হতো শুধুমাত্র ক্রোম ব্রাউজারে জন্য ইউজ করা হতো। পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি হচ্ছে ক্রোম ব্রাউজারের বাইরে এক্সিকিউট করার জন্য নোড.js-টা নিয়ে আসা হয়। নোড.js এর আপনি এখানে নোড.js এর ওয়েবসাইট থেকে আপনি আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী ইনস্টলার ডাউনলোড করে আপনি ইনস্টল করতে পারেন এবং নোড.js ইনস্টল করলে বাই ডিফল্ট আপনি npm ইনস্টল পেয়ে যাবেন। npmটা হচ্ছে মূলত নোড প্যাকেজ ম্যানেজার, মানে নোড.js বিভিন্ন ধরনের প্যাকেজ ওপেন সোর্সলি অনেকে ক্রিয়েট করে থাকে এবং এই প্যাকেজগুলো লাইব্রেরিগুলো রাখা হয় তাদের সার্ভার এন্ডে। সো সেই প্যাকেজ এবং লাইব্রেরি ইউজ করেই আমরা মূলত আমাদের ডিজায়ার্ড যে অপারেশনগুলো বা যে টুলগুলো ব্যবহার করে থাকি। সো এই প্রত্যেকটা লাইব্রেরি বা প্যাকেজগুলো ডাউনলোড করার জন্য বা ইনস্টল করার জন্য এই নোড প্যাকেজ ম্যানেজারটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো আমরা এইখানে মূলত নোড npm বলতে নোড প্যাকেজ ম্যানেজারের আমরা ইনিশিয়েট করব, কি করব, প্লেরাইট এট দ্য রেট লেটেস্ট, মানে প্লেরাইটের যে লেটেস্ট ভার্সনটা আছে আমার এই npm এর মধ্যে সেটি মূলত ইনস্টল করে থাকবে। সো আমি এটিকে কমেন্ট করে নিচ্ছি। সো আমাকে প্রথমে একটি ফোল্ডারে যেতে হবে, গিয়ে আমাকে একটা এমটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে একটি এমটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। দেন এমটি ফোল্ডার ক্রিয়েট করার পরে আমি চলে যাচ্ছি আমার ভিজুয়াল স্টুডিওতে। চাইলে আপনারাও আমার সাথে সাথে কন্টিনিউ করতে পারেন। দেন আমি ফাইল থেকে আমি হচ্ছে ওপেন ফোল্ডার এই অপশনটি সিলেক্ট করব। দেন হচ্ছে আমার যেই আমি যে এমটি ফোল্ডারটা ক্রিয়েট করেছি যে ফোল্ডারে, সেই ফোল্ডারে গিয়ে আমাকে ফোল্ডারটিকে দেখিয়ে দিয়ে দেন সিলেক্ট ফোল্ডার। দেন এখান থেকে আপনি টার্মিনালে যাবেন। টার্মিনালে গিয়ে আপনি এখানে npm যে কমান্ডটা কপি করেছি, npm init playwright at the latest, এটি সিলেক্ট, এটি আপনি দিলেই মূলত প্লেরাইট ইনস্টল হওয়া শুরু করবে। মূলত বেসিক্যালি এটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ফরম্যাটে আসবে আপনার সামনে, যেমন ডু ইউ ওয়ান্ট টু ইউজ টাইপস্ক্রিপ্ট অর জাভাস্ক্রিপ্ট। সো বেসিক্যালি ইনিশিয়ালিতে আমি জাভাস্ক্রিপ্টটাই সিলেক্ট করছি। পরবর্তীতে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট এবং টাইপস্ক্রিপ্টের ডিফারেন্স এবং বেসিক্যালি টাইপস্ক্রিপ্টটা কেন প্রয়োজন সেটি আমরা ধাপে ধাপে শিখবো, দেখব। সো টাইপস্ক্রিপ্ট সিলেক্ট করার পর বলছে হোয়ার টু পুট ইউর ইন টেস্ট। আপনি আপনার যে ইন টেস্ট কেসেস গুলো সেটি কোন ফোল্ডারটাতে রাখতে চান। আপনি চাইলে নতুন একটি ফোল্ডার দেখিয়ে দিতে পারেন বা ইন্ট্রোডিউস করতে পারেন, বাট আমি এখানে বাই ডিফল্ট টেস্ট ফোল্ডারটাই রাখছি। অ্যাড এ গিটহাব অ্যাকশন ওয়ার্কফ্লো, বাই ডিফল্ট আমি এটি ফলস রাখছি। আমরা দেখব পরবর্তীতে গিটহাব অ্যাকশন ওয়ার্কফ্লো ট্রু করে। ইনস্টল প্লেরাইট ব্রাউজার্স ক্যান বি ডান ম্যানুয়ালি ভায়া npx playwright install। বেসিক্যালি এটি ট্রু দিলে আপনার আপনার টেস্ট কেসগুলো রান করার জন্য যে ব্রাউজারগুলো প্রয়োজন সেই ব্রাউজারগুলোকে অটোমেটিকলি সে এখনই সে ইনস্টল করে নেবে। সো এটা আমি ট্রু দিয়ে আমি শুরু করছি। আমি দেখতে পাচ্ছি মূলত আমার যে
এই প্যাকেজ এবং লাইব্রেরি দরকার সেগুলো সে বাই ডিফল্ট সে নিয়ে আসছে এবং বলছে কিছু কমান্ড দিয়ে দিয়েছে আমাকে বাই ডিফল্ট। আমরা কমান্ড গুলো একে একে দেখব। যেমন npx playwright test run the in-to-in tests। সো এই কমান্ডটা আসলে বলতে বোঝাচ্ছে npx কেন বলছে? npx হচ্ছে আমার যে কোনো প্যাকেজ বা লাইব্রেরি আমি যদি এক্সিকিউট মোডে রান করতে চাই তখন আমাকে npx এই কিওয়ার্ডটি ইউজ করতে হবে। npx ফুল ফর্ম হচ্ছে নোড প্যাকেজ এক্সিকিউশন। দেন আমরা এটি দেখব। আমরা হচ্ছে আপাতত ফোল্ডার স্ট্রাকচারটা একটু বুঝে নেই। এখানে নোট মডিউলস নামে যে ফোল্ডারটি রয়েছে এটিতে মূলত প্লেরাইটের যে যাবতীয় যে প্যাকেজগুলো সেই প্যাকেজগুলো এখানে রাখা আছে। তারপর আপনি পেয়ে যাবেন টেস্ট নামে একটি ফোল্ডার, যে ফোল্ডারটিতে মূলত আপনার যে ইন্ট টেস্ট কেসেস থাকবে সেই ফাইলটি এখানে রাখা হবে। যেমন এখানে example.spec.js নামে একটি ফাইল রাখা আছে। সো এখানে মূলত আপনার সেই ডিজায়ার্ড যে টেস্ট কেসেস গুলো সেগুলো এই টেস্ট অ্যানোটেশনের মধ্যে লেখা হচ্ছে। এবং আরেকটি ফোল্ডার আছে টেস্ট এক্সাম্পল। এখানে মূলত টেস্ট এক্সাম্পলের মধ্যে একটু অ্যাডভান্স লেভেলের অটো জেনারেটেড তারা একটা টেস্ট কেস দিয়ে রেখেছে। সো আমরা আপাতত এটা দেখবো না, আমরা আপাতত অ্যাডভান্স লেভেলে যাচ্ছি না। সো আমরা আপাতত টেস্ট ফোল্ডারের মধ্যে যে স্পেক ফাইলটা রাখা আছে সেটা নিয়েই আমরা কথা বলবো। দেন আছে এখানে প্যাকেজ.json। এইটি মূলত একটি ডিপেন্ডেন্সি ফাইল। এখানে মূলত আপনার যে প্রজেক্টের নেম, প্রজেক্টের ভার্সন, হ্যাঁ, এবং হচ্ছে এইখানে আপনার যদি কাস্টমাইজ কোনো স্ক্রিপ্ট করা থাকে, দেন অথর বা আপনার ডেসক্রিপশন বা যে ধরনের ডেভেলপমেন্ট করার জন্য যে ডিপেন্ডেন্সি গুলো প্রয়োজন সেই জিনিসগুলো এখানে রাখা হচ্ছে এবং সেগুলোর ভার্সন রাখা হচ্ছে। সেম ভাবে হচ্ছে প্যাকেজ.log.json-টাও রাখা হচ্ছে, বাট এটি আপনি log.json-টা রাখা হচ্ছে ডিপেন্ডেন্সি লক করার জন্য। এটা আমরা দেখবো আস্তে আস্তে এটি কি, কেন এবং দুটার মধ্যে কম্পারিজন করে ফাইলটা দেখবো কি কারণে ব্যবহার করা হয়। এখানে প্লেরাইট কনফিগ নামে একটি ফাইল আছে যেটি মূলত আপনাকে যত ধরনের যাবতীয় টেস্ট কেস রান করার জন্য যাবতীয় যে কনফিগারেশন গুলো সেটি এখানে রাখা আছে। যেমন ডিফাইন কনফিগ নামে একটি এক্সপোর্ট পাবেন আপনি, এক্সপোর্ট মেথড ক্লাস পাবেন যেটির মধ্যে টেস্ট dir মানে বলছে যে টেস্ট ডিরেক্টরি। সো আমার বাই ডিফল্ট এই ডিরেক্টরির যে টেস্ট কেসেস গুলো, এই ডিরেক্টরির মধ্যে যে স্পেক ফাইলগুলো রাখা আছে সেগুলো রান করবে। যেমন এখানে টেস্টের মধ্যে হচ্ছে রাখা আছে example.spec.js। আমি যদি এখন ওদেরকে রান করে দেখাই, এবং আরেকটি আছে ফুলি প্যারালাল, মানে কি প্যারালাল মোডে রান করবে, প্রত্যেকটি টেস্ট কেস প্যারালাল মোডে রান হবে। পরবর্তীতে যে কনফিগারেশন গুলো আছে এগুলো এখন মানে বললে অ্যাকচুয়ালি বেশি একটা ফ্রুটফুল হবে না। আমরা ধাপে ধাপে যখন শিখবো দেখবো তখন আমরা এটা প্র্যাকটিক্যালি করব। সো আমি যদি এইখানে এসে বলি npx playwright test, এটি হচ্ছে মূলত আমার মেজর কমান্ড। npx বলতে নোট প্যাকেজ এক্সিকিউশন, প্লেরাইট বলতে প্লেরাইট আমার যেই টুল বা প্লেরাইট যে লাইব্রেরিটা ইউজ করতেছি তার পারপাস এটাকে দেওয়া হয়েছে। এবং টেস্ট বলতে টেস্টটা স্টার্ট করার কথা বলা হচ্ছে। সো আমি এখানে যদি এই কমান্ডটাকে ইনপুট দেই, দেন হচ্ছে দেখবো রানিং 6 টেস্ট কেস ইউজিং 6 ওয়ার্কারস। 6টি ওয়ার্কারে 6টি টেস্ট কেস প্যারালালি রান হচ্ছে এবং বাই ডিফল্ট প্লেরাইট তার টেস্ট কেসগুলোকে হেডলেস মোডে রান করে থাকে। এবং 6টি টেস্ট কেস কেন? মূলত example.spec.ts এখানে আমরা দেখতে পাচ্ছি টেস্ট অ্যানোটেশন দেয়া দুটি সেগমেন্ট আছে।
তার মানে এখানে দুটি টেস্ট কেস আছে। একটি টেস্ট কেসের নাম হচ্ছে হ্যাশ টাইটেল, যে আমি যে পেজে যাচ্ছি সেটি মূলত হচ্ছে হ্যাশ টাইটেল, আর টি হচ্ছে গেট স্টার্টেড লিঙ্ক। সো এই দুটি টেস্ট কেস প্রথমে ক্রোমিয়াম ব্রাউজারে রান হচ্ছে, দেন ফায়ারফক্স, দেন টুলকিট, ওয়েবকিট। সো আমি দেখতে পাচ্ছি এইখানে আমার ওয়েবকিটে দুটি কেস ফেল করেছে, এবং সে দুটি ফেল করার আগে সে ইন্টারনালি রিট্রাই করেছে। সো তার ইন্টারনাল রিট্রাই মেকানিজম রয়েছে প্লেরাইটের। আমি যদি রিপোর্টটি দেখতে চাই, npx playwright যে কমান্ডগুলো আপনাদের প্রয়োজন সেই কমান্ডগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। কমেন্ট ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। এবং npx playwright show report